হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল ওই 11টার মতন। সকালের সব কাজকর্ম দেখো হয়ে গেছে, ঘরটা সব মুছে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরটা এইমাত্র মুছলাম। মুছে উঠে ক্যামেরাটা অন করলাম। আজকে আর এইসব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওপরে রয়েছে ও সিঁড়ির ওখানে অনেকগুলো জামা কাপড় রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু সোমবার ছিল, মেয়ের জন্মবার ছিল, তার জন্য কাচতে পারিনি। সেগুলো এখন ওপরে নিয়ে একবারে কেচে দিয়ে ওপরেই মেলে দেবো। আর সকালবেলা রান্না হয়ে গেছে, সকালবেলা রান্না হয়েছে ভেন্ডি আলুর তরকারি আর পটল ভাজা। আর দুপুরবেলা দেখি কি একটা তরকারি করতে পারি, কিছু একটা। আর সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি কারোরই, মেয়ে শুধু খেয়ে স্কুলে চলে গেছে। আর মেয়ে যখন স্কুলে যায় প্রচণ্ড তাড়াহুড়োয় থাকি, তার জন্য ক্যামেরাটা অন করা হয় না। তো যাওয়ার পর ঘরটা মুছে নিয়ে ক্যামেরাটা অন করলাম। প্রতিদিন তো ঘর মোছা দেখায়, আজকে আর তাই অন করিনি ক্যামেরাটা। চলো তাহলে ওপরে যাই, ওপরেও কাজ আছে, জামা কাপড়গুলো কাচবো, ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো, তারপরে নিচে এসে স্নান করব। চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা সবাই দেখতে থেকো। দেখো ঘর ঠর মুছেছি, তো এখনও ভিজে আছে, শোকায়নি। পাখাটা চালিয়ে দিয়েছি। আর ওইদিকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ উঠেছিল সকালে, কিন্তু এখন এইমাত্র আবার কিছুটা বৃষ্টি হলো, আসতে তাও জোরে না। ওয়েদারটা পুরো মেঘলা, তাও জামা কাপড়গুলো কাচতে হবে। সিঁড়িটা এখনও ভেজা, দেখেছো? মুছে গেলাম, জামা কাপড়গুলো কাচতে হবে। সেগুলো ওখানে রাখা আছে, ওগুলো আজকে না কাচলেই হবে না। থাক, ফ্যানটা বন্ধ। এই যে এই জামা কাপড়গুলো, এগুলো কেচে দিই, ওপরেই একবারে মেলে দেবো ভাবছি। তো বন্ধুরা, পুজোটু দিয়ে চলে এসেছি, স্নান করে একবারে নিচে একটু রান্না করতে হবে তরকারি, তার জন্য এখানে সয়াবিন রান্না করব, তার জন্য আলু কুটে নিচ্ছি। আর সমস্ত কাজ সেরে আস্তে আস্তে 12:30 পৌনে 1 বেজে গেছে। তো চলো এবার রান্নার জোগাড় করি, আবার
এসে খাবে, ও বাবা সকালে এসে ভাত খায়নি, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখানে সয়াবিনের জন্য আলু কেটে নিচ্ছে, আর সয়াবিন ওখানে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি। এই যে এখানে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছে, আজকে আলু সিদ্ধ করে রান্না করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আলু যদি সিদ্ধ করে রান্না করি তাহলে কষানো হয়ে যাবে আর তাড়াতাড়ি ঝোলটাও হয়ে যাবে। আর সকালে ভাত খাওয়ার পর এখানে ওর বাবা একটা দই এনে দিয়েছিল, আমাকে ফ্রিজে রেখে দিয়েছিল, বললো দইটা খেয়ে নিও। তখন আমি স্নান করছিলাম বাথরুমে, তো ভাত খাওয়ার পর এখন আমি দইটা খাচ্ছি। বেশি ভালো, এই দইটা খেতে ভীষণ টেস্ট, কিন্তু এখন কেন কে জানি দইটা একটুও ভালো লাগছে না খেতে। তো একবার জামা কাপড়গুলো তো মেলে এখন ভীষণ জোরে বৃষ্টি এসেছে, এখন দেখো কত রোদের তেজ। তো জামা কাপড়গুলো আবার এই যে মেলে দিলাম, এত রোদ যে না মেলে আর পাচ্ছি না, ভিজে জামা কাপড় ধুয়ে তো গন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে, তাই সব জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি। আর এখন এই ওয়েদার, বৃষ্টি আসছে আর রোদ উঠছে, বৃষ্টি আসছে আর রোদ উঠছে, তো সেই তেজ রোদের, এরকম ব্যাপার। তো মেয়ের নাচের স্কুলের ড্রেস, আমার কয়েকটা আমার জামা নেই, ও কাকায়ের একটা জামা আছে, ওর বাবার কয়েকটা জামা, মেয়ের বেশি জামা। আমার ওই নাইটি দুটো সকালের বাসি নাইটি, সেই দুটোই কেচে দিয়ে একবারে সার্ফ দিয়ে। তো চলো এই কাজটা করতে আসলাম, তরকারিটা বসিয়ে দিয়ে। নিচে গিয়ে দেখলাম তরকারিটা ফুটে গেছে ভালোভাবেই, এরপরে নামিয়ে দেবো। একটু মাখা মাখা করতে বলেছে, আমি একটু ঝোলঝোলই রাখলাম যাতে ভাতটা মেখে ভালো করে খেতে পারে। দেখো তরকারিটা কষে এসছে, এখনও কষাচ্ছে, এই জলটা টানবে, তারপরে কষবে ভালো করে, তারপরে গিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ওই সাইডে দেখছেই পাচ্ছ ঢাকা দিয়ে নামানো আছে। ওকে ভাত বেড়ে দিচ্ছে, ওর খিদে পেয়েছে, ওকে একবারে খেয়ে তারপরে মেয়েকে স্কুল আনতে যাবে। এখন 2:45 বাজে, 2টোর সময় মেয়ের ছুটি, তো খেয়ে তারপরে বললো যাবে আনতে। তো ওকে ভাত বেড়ে দিচ্ছি। আজকে মঙ্গলবার, নিরামিষ খাবে, সয়াবিনের তরকারি দিয়ে আর ভাত দিয়ে ও খেয়ে নেবে। মঙ্গলবার দিন তো নিরামিষ খাবে আজকেও, তার জন্য। তো চলো ওর ভাতটা বেড়ে দিচ্ছি এখানে। আর এই যে সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, টমেটো দিয়েছি 2টো, আর হচ্ছে গিয়ে আদাও দিইনি, একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা তেলের উপর দিয়েছি চিড়ে। এই যে ও খেয়ে নিচ্ছে ভাত। আর আমি তোমাদের ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম, মেঘলা ওয়েদার হয়ে গেছে আবার এখন অল্প অল্প রোদ উঠেছে, আর আকাশটা এত সুন্দর লাগছিলো, চারিদিকটা খুব সুন্দর লাগছিলো গাছগাছালিগুলো, তাই একটু তোমাদের ওয়েদারটা একটু ঘুরিয়ে দেখালাম, ভালো লাগছে বেশ। এরপরে আবার বৃষ্টি নামবে, মেয়েকে স্কুল থেকে আনবে, বৃষ্টি নামবে। তো এখন রাত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, একটুখানি পুজো দিতে গিয়েছিলাম, সেখান থেকে ভোগ প্রসাদ দিয়েছে, তাই তোমাদের দেখালাম। এখানে মেয়ে খাচ্ছিল, আর ওদিকে মা কালকে রান্না হবে বলে সেই সবজিগুলো কেটে রেখে দেয় আগে থেকে, কালকে রান্না হবে তার জন্য। এখানে আমি একটু খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম, এটা হচ্ছে বজরংবলির ওখানে পুজো হয়েছিল আমাদের এখানে স্টেশনে, ওইখানকারই প্রসাদ গিয়েছিলাম, তো ভিডিওটা আর করা হয়নি, সেইটাই এখন খাওয়া হচ্ছে। ক্যামেরাটা অন করিনি, তার জন্য তোমাদের দেখানো হয়নি। সেই প্রসাদটা এখন খাওয়া হচ্ছে, আর ওদিকে মা সবজি কাটছে, আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ও আর খাবে না। তো চলো আজকে রান্না হয়েছে কাটিকুচো আলুর তরকারি, মা নিরামিষভাবে এটা রান্না করেছে। আর এই পানটা মার জন্য এনেছিলাম। আর ওইদিকে মা গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছে, তরকারিটা আগে রান্না করে নিয়েছে আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে কালকে রান্নার জন্য সবজি কাটা, বরবটি ভাজা হবে, আর এদিকে হবে শুক্তোর সবজি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট।